বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুরকে আনারসের রাজধানী বলা হয়ে থাকে, কিন্তু টাঙ্গাইল জেলার যে মধুপুর অঞ্চলে আনারসের চাষ করা হয়, সেই আনারসের সঙ্গে এখানে বসবাস করা গারো সম্প্রদায়ের কি এমন সম্পর্ক রয়েছে? এই মধুপুর অঞ্চলের গারো বাজারের ঠিক উত্তর পাশে রাবার বাগানের পেছনে এখনও এই গারো সম্প্রদায়ের 50টি পরিবার বসবাস করছে। বাংলাদেশের অনেক অঞ্চলে আনারসের চাষ করা হয়ে থাকে, কিন্তু এই মধুপুরকে কেন আনারসের রাজধানী বলা হয়েছে? আপনারা জেনে থাকবেন নিশ্চয়ই, মধুপুরের এই আনারসকে জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে 2024 সালে। যেই সম্প্রদায়ের মানুষের হাত ধরে আজ বাংলাদেশে বিস্তীর্ণ এলাকা জুড়ে আনারসের চাষ করা হচ্ছে, সেই সম্প্রদায়ের মানুষেরা আজ বিলুপ্তির পথে। সর্বপ্রথম 1942 সালে মিজি দয়ামি সাংমা ভারতের মেঘালয় থেকে 750টি চারা এনে খিদিরপুর অঞ্চলে আনারসের চাষ শুরু করে। বাংলাদেশের এই অঞ্চলের আনারসকে আপনি খ্যাতি দেওয়া হয়নি। এই মধুপুর অঞ্চলে চাষ করা আনারসের স্বাদ আর মিষ্টতা এতই যে এটা আপনারা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে তা বলে বোঝানো সম্ভব নয়। গারো সম্প্রদায়ের হাত ধরে শুরু হওয়া এই আনারসের চাষ বর্তমানে মধুপুরের প্রত্যেকটি অঞ্চলের প্রত্যেকটি মানুষের প্রধান পেশা হিসেবে নিয়োজিত হয়েছে। তারা এই আনারস চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কৃষিকে এই এলাকার মানুষ সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে, আর সেই কৃষির মাঝে আনারস হচ্ছে সর্বপ্রথম এবং সর্বোৎকৃষ্ট কৃষি পণ্য হিসাবে এই এলাকার মানুষের কাছে হৃদয়ে স্থান করে নিয়েছে। দর্শক, একেবারে ক্ষেত থেকে সরাসরি এই যে আনারস, মধুপুরের বিখ্যাত আনারস খাচ্ছি। দর্শক, এই যে মিষ্টতা আর সুস্বাদুতা কিরকম এটা বলে বোঝানো যাবে না। আপনাদেরকে সরাসরি এসব খেতে আসতে হবে এবং ক্ষেত থেকে সরাসরি আনারস সংগ্রহ করে খেতে হবে, তাহলে বুঝতে পারবেন যে মধুপুর কেন আনারসের জন্য বিখ্যাত। বাংলাদেশে যে আনারস চাষ করা হয় এর মাঝে সবচেয়ে বেশি আনারস চাষ করা হয় মধুপুরে। এই এলাকার মাটি অত্যাধিক উর্বর হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে আনারস হয় এবং এই আনারসের মিষ্টতা থাকে খুব বেশি। দর্শক, আমরা গিয়েছিলাম টাঙ্গাইল জেলার মধুপুরের গারো বাজারে। গারো বাজার থেকে গারো এলাকার দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার, আর এই 7 কিলোমিটার জায়গা যেতে হয়েছে খুবই কষ্ট করে। কাদাযুক্ত এই রাস্তা ধরে 7 কিলোমিটার হাঁটার পরে দেখা মিলল গারো সম্প্রদায়ের। এই যে আপনারা গাজো বাজার থেকে এত দূরে বসতি স্থাপন করেছেন, এখানে কি আপনাদের পূর্বপুরুষরা এখানে চলে আসছিল? দর্শক, এখন হয়তোবা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু মিজি দয়াময়ী সাংমা খিদিরপুর অঞ্চলে বসবাস করত, তাহলে এখানে গারো সম্প্রদায়ের বসবাস কিভাবে হলো? এই মিজি দয়াময়ী সাংমার সঙ্গে গারো বাজারের কোনো সম্পর্ক আছে কিনা তা খুঁজে দেখব আজকে। তো দাদা, এই যে গারো বাজার থেকে আপনাদের বাড়ির ডিস্টেন্স তো 4-5 কিলো এবং রাস্তা খুবই জরাজীর্ণ রাস্তা। তো আমি তো জানতাম যে গারোদের জায়গায় মূলত বাজার প্রতিষ্ঠা হয়েছিল বহু বছর পূর্বে। তো এখন আপনারা তো ওই বাজারের আশেপাশে কাউকে পেলাম না, তো এই বিষয়ে আপনি কি জানেন? গারো বসতি ছিল ওখানে, ওই গারোদের জমির উপরেই বাজারটা শুরু হয়। ওই আস্তে আস্তে বাজার যখন বড় আকার ধারণ করলো তখন ওই পাশাপাশি বাজারে থাকা অসম্ভব হয়ে দাঁড়াইছে, ওই জায়গার উপরে সব বাজার বসানো হয়ে গেছে। তাহলে আপনারা কি জায়গা বিক্রি করে ওখান থেকে এদিকে চলে আসছেন? কিছু বিক্রি করছে, কিছু বাজারের জন্য
দেওয়া হয়েছে। মধুপুরে এই গারো সম্প্রদায়ের ইতিহাস অনেকটাই পুরনো। এই সম্প্রদায়ের মাঝে এখনও পঞ্চায়েত প্রথা বিদ্যমান আছে। তাদের বিচার আচার পঞ্চায়েত প্রধানই করে থাকেন। গারো সম্প্রদায়ের মূল পেশা কৃষি। মিজি দয়াময়ী সাংমার হাত ধরে তারা যে আনারস চাষ শুরু করেছিল আজও অবধি তা ধরে রেখেছে। এই সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন সময় হলুদ এবং কলা চাষও করে থাকে। তো এখানেই বসতি, আমরা এখানেই রয়েছি। এখানে রয়েছে, ওখানে গারো আর কি না উত্তরে গেছে গা, উত্তর চলে গেছে। হ্যাঁ অনেকগুলো চলে গেছে গা, চলে গেছে। এখানে কতজন গারো আপনারা আছেন? 50 ঘর আছে। 50 ঘর আছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়জন? 6 জন। 6 জন। ছেলে 2 জন, মেয়ে 4 জন। মধুপুরের এই অঞ্চলে অনেক গারোদেরই বসবাস ছিল। কালের বিবর্তনে তারা এখন অন্যত্র পাড়ি জমিয়েছে। আপনাদের মূল পেশা কি? কি করে জীবিকা নির্বাহ করেন? এই যে এই কৃষি। এখানে বসবাস করা এই গারো সম্প্রদায়ের মানুষদের সকলের নিজস্ব জমি নেই। কেউ কেউ অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি, আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক, আমরা এখন সরাসরি চলে যাব আনারসের যে বাজার, সেই আনারসের বাজারে গিয়ে আমরা আনারসের বাজারের দরদাম কত আছে সেগুলো জানার চেষ্টা করব। দর্শক, তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এখান থেকেই। দর্শক, এখানকার আনারস বাংলাদেশের জন্য একটি প্রসিদ্ধ ফল। এরকম মিষ্টি আনারস আর বাংলাদেশে আর কোথাও ফলানো হয় না। আমরা যাচ্ছি 3 চাকার ভ্যানে করে। দুই পাশে আনারসের সারি সারি বাগান, এত বাগান যে বলার বাইরে। ভোরবেলায় পূর্ব আকাশে সবেমাত্র সূর্য উঁকি দিয়েছে। এর মধ্যেই ব্যস্ত হয়ে পড়েছে আনারস শ্রমিকেরা। তারা আনারস সংগ্রহ করে 2 চাকার সাইকেলে করে বাজারে নিয়ে যাচ্ছে সেগুলো বিক্রি করার উদ্দেশ্যে। এই এলাকার আনারস চাষিরা এক একজন 10-20 কখনো 1-2 লাখ গাছ রোপণ করে থাকেন। এ সকল আনারস বিক্রি করতে ওনারা শ্রমিক নিয়ে থাকেন। যে সকল শ্রমিক সাইকেলে করে আনারস বিক্রি করে প্রতি সাইকেল হিসেবে তারা 300 টাকা করে পেয়ে থাকেন। ভাই বিক্রি হয়েছে? কত হলো ভাই? 32 টাকা। 32 টাকা পিস। সরাসরি ক্ষেত থেকে সংগ্রহ করা এ সকল আনারস কখনো 2 চাকার সাইকেলে করে, কখনো 3 চাকার ভ্যানে করে, আবার কাদা নর্দমাযুক্ত স্থান থেকে মহিষের গাড়ি বা ঘোড়ার গাড়ি যোগে নিয়ে আসা হয় এ সকল আনারস। ভাই এখানে কতগুলো আনারস আছে? 120। 100 পিস। দাম কত পাচ্ছেন? দাম চাচ্ছি 4000। 4000 টাকা। কত হলে বিক্রি করে দিবেন? যা কয় আর কি, 35। এমনি বাজার কিরকম আছে? ভালো। ভালো বাজার আছে। এই আনারসের দাম কত হতে পারে সর্বোচ্চ? 100 আনারস 2000 না 2500? হ্যাঁ 3000। এটা 3000 হবে। এটা একটু বড় সাইজ, তাই তো? 3000। আপনি কি ব্যাপারী না? আমি বিক্রি করি। ও বিক্রি করেন? আপনার ক্ষেত আছে নিজের? ক্ষেত আছে। এটা কি আপনার ক্ষেতের নাকি? জি 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 আপনার ক্ষেতের? জি। আপনি কৃষক? জি জি। এবার আনারস চাষ করে লাভবান হয়েছেন আপনারা? লাভবান তো হইতে পারতেছি না, দাম বাজার খারাপ। বাজার খারাপ। এক পিস আনারসে কত টাকা লাভ হয় আপনাদের? এখানে লাভ বলবো কি, গত বছর থাকলে 40 টাকা বিক্রি হইতো। গত বছর গত বছর আসলে 40 টাকা, এবার 30 টাকা। এবার 30 টাকা। হ্যাঁ, দাম কম, সার মেডিসিনের দাম বেশি, খুব লস, কৃষকের লাভ হইতেছে না। একেবারে প্রান্তিক লেভেলের কৃষককেও আমি এই প্রশ্নটি করেছিলাম, এবছর আনারস চাষ করে ওনারা কি লাভবান হতে পেরেছেন? আনারস যে চাষ করে আপনারা লাভবান হচ্ছেন? মোটামুটি আর কি, মোটামুটি। তো আপনাদের কি চাওয়া পাওয়া আছে আনারস চাষ করার মধ্যে?
কি করলে আপনার জন্য ভালো হয়? না, আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে মানে সরকারের কাছে একটা আবদার, মানে আমরা যেভাবে আমরা মানে চাষ করি, এটা আমাদের সারের দামটা অনেক চাহিদা। অনেক সরকারের চাহিদা। কাছে একটা আবেদন আমাদের, যদি আমাদের মধুপুরবাসীর জন্য যদি সারের দামটা একটু কমায় দিত, তাহলে আমাদের মানে কৃষি কাজ করার জন্য আমাদের আর কি একটা আর্থিক লাভবান আমরা মানে হইতাম আর কি। বাংলাদেশের মাঝে আনারসের বাজার যদি আমরা বলি তাহলে অবশ্যই মধুপুরকে ধরতে হবে। এই মধুপুরের মাঝে দুটি বাজার রয়েছে আনারসের জন্য বিখ্যাত। একটি হলো গারো বাজার আর একটি জলছত্র বাজার। গারো বাজারে সবচেয়ে বেশি আনারস বিক্রি হয়। প্রতি সপ্তাহের দুদিন এখানে হাট বসে, প্রতি রবিবার আর বুধবার। দর্শক, এছাড়াও প্রতিদিন সকাল থেকে বিকাল অবধি এখানে আনারস বেচাকেনা হয়ে থাকে। দর্শক, এই সকল আনারস বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায় ব্যাপারীদের মাধ্যমে। এই সুমিষ্ট আনারস এই মধুপুর অঞ্চলে চাষ করা হয়। একজন ব্যাপারীর সাথে কথা বলে আমরা জেনে নেব এই আনারস বাংলাদেশের কোন কোন অঞ্চলে যেয়ে থাকে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো আছে। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি যে বাগান বেশি রাস্তা মধুপুর থানায়। এখানেই? হ্যাঁ। তো আপনি কি আনারসের তো ব্যাপারী, আনারস কিনেন? আনারস। এখান থেকে আনারস কিনে কোথায় পাঠান? সিলেট কদমতলী। সিলেট কদমতলী পাঠান। এখান থেকে তো বাংলাদেশের সকল অঞ্চলে আনারস যায়। হ্যাঁ, সিলেট, খুলনা, যশোর, বরিশাল, আরিচাগার, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, সব জায়গায়, সমস্ত জায়গায় বাংলাদেশের সব প্রান্তে যায়। মানে বাংলাদেশের সকল জেলায় এইখান থেকে আনারস যায়। কারণ আনারসের হচ্ছে বিখ্যাত জায়গা তো এই মধুপুরই বলা চলে। মধুপুর বিখ্যাত। আর এই এখন বর্তমানে বেশি আনারস চাষ হচ্ছে মধুপুরের গারো বাজার এলাকায়, বাজার আর জলছত্র বাজার। জলছত্র বাজার। দুইটা বাজারই আছে আনারসের জন্য। বড় আছে, আরো ছোট ছোট বাজার আছে, কিন্তু দুইটা বাজারই বড়। সবচেয়ে বড় বাজার মধুপুরের ভিতরে ঘাড় বাজার আর হলো জলছত্র বাজার। এই দুটো। তো আনারস যে আপনারা কিনছেন, এই কত পিস করে কিনছেন, কত পিস করে বিক্রি করতে পারতেছেন? 30, 35, 20, 25, 18, 15, 16 এরকম করে কি হয়? এরকম করে কিনছেন আর বিক্রি করতে পারেন কিরকম টাকা? ওই 50, 55, 60, আবার 20, ছোটটা 20 টাকা। যেমন গাজীপুর জেলা কাঁঠালের জন্য বিখ্যাত। গাজীপুর জেলা এক একটা কাঁঠাল কিনে 30 থেকে 40 টাকা, আর সেটা সিলেট হবিগঞ্জে বিক্রি হয় 200 থেকে 250 টাকা। মানে সেম মধুপুরের ব্যাপারটাও এরকম, যে এখান থেকে যে 20 টাকার আনারস সেটা সেখানে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, এরকম হয়তো। না না, 20 টাকাটা না, এখানে 40 টাকা থেকে এটা 70 টাকা আসছে। যে 40 টাকা হয় 70-80 টাকা হয়, মানে ডাবল হয়ে যায়। ডাবল হয়ে তো দর্শক, একজন হচ্ছে আনারসের পাইকারের সাথে কথা বলছিলাম, উনি এখান থেকে আনারস সাপ্লাই করে থাকেন সারা বাংলাদেশে। দর্শক, আপনারা চাইলে এই গারো বাজার থেকে আনারস সংগ্রহ করে নিয়ে ব্যবসা করতে পারেন বা খেতে পারেন। আপনারা সরাসরি ক্ষেত থেকে আনারস খেতে পারেন। দর্শক, এই মধুপুরের যে আনারসের রাজধানী খ্যাত জায়গা, সেই জায়গা থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এবং এখান থেকে আনারস সংগ্রহ করে এই সুমিষ্ট আনারস খাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যে সম্প্রদায়ের হাত ধরে আজ মধুপুর আনারসের জন্য বাংলাদেশে সুনাম অর্জন করেছে, বিখ্যাত হয়েছে, সেই সম্প্রদায়ের মানুষজন আজ এই মধুপুর অঞ্চল থেকে অনেকটাই বিলুপ্তির পথে। 50টি পরিবার রয়েছে, তারা খ্রিস্টান ধর্মের অনুসারী। তো আপনারা মূলত কোন ধর্মের অনুসারী? খ্রিস্টান। খ্রিস্টান। বনের ভিতরে খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস এবং তাদের সাথে শেষবারের মতো কথা বলে আসি। আনারসের বাগানগুলো করা হয়েছে দিদি, এগুলো কি লিসে করছে না এগুলো মালিকানা জায়গা? তো আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে 2 মেয়ে। এক ছেলে 2 মেয়ে। ছেলে মেয়ে বিয়ে দেওয়া শেষ? না, পড়াশোনা করে। সবাই পড়াশোনা করে? এই সম্প্রদায়ের ছেলেমেয়েরা স্থানীয় স্কুলে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এই 50টি পরিবারের জন্য রয়েছে একটি দোকান। তারা এই দোকান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় সকল কিছু ক্রয় করে, আর এই দম্পতি শুধুমাত্র এই দোকানের ওপরই নির্ভরশীল। তাদের রুটি রোজগার, জীবিকা নির্বাহের সকল আয় উন্নতি এই দোকান থেকেই করে থাকে। টাঙ্গাইল জেলার মধুপুরের এই গারো পাড়ার মাঝে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ করা হয়েছে হলুদ, সারিবদ্ধভাবে লাগানো হয়েছে অনেক অনেক কলা গাছ। এ সকল চাষাবাদ করে এই এলাকার মানুষজন জীবিকা নির্বাহ করে। মিজি দয়ামি সাংমা নিয়ে এসেছিল ভারতের মেঘালয় থেকে আনারসের চারা। সেই আনারস চাষ হচ্ছে, সেই সম্বন্ধে মানুষজন এখনও বসবাস করছে, কিন্তু তাদের হাত থেকে আজ সেই আনারস চাষ অনেকটাই বিলুপ্তির পথে। অনেকে অন্য পন্থায় জীবিকা নির্বাহ করছে, কেউ কাজ করছে, কেউ বা অন্য পেশায় নিয়োজিত হয়েছে। দর্শক, মধুপুরের এই আনারস চাষ
শুরু হয়েছিল 1942 সালে। এখন অবধি এই আনারস চাষ ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে এবং এই এলাকার মানুষ এই আনারস চাষ করে অনেক উন্নতি করতে পেরেছে। দর্শক, আজকে গারো বাজারে একটি আনারস বিক্রি হচ্ছে সর্বনিম্ন 15 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত। এক একটা সাইকেলে করে নিয়ে আসা হয়েছে 100 করে আনারস। দেশ বা দেশের বাহিরে কে কোথা থেকে দেখছেন আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। চাচা, আনারস দাম কত কইছে? দাম 10,000 তিনটায়। 10,000 কি কয়? এক ভ্যানে কত আছে? 35টা পিস, 35টা পিস। একটার দাম 3500। 3500 টাকা পিস দাম চাচ্ছেন? খাইতাছি না, কইতাছে। বলতেছে বিক্রি করছেন না? না। ভাই কত বিক্রি হইলো? 1000। ভাই কত বিক্রি হইলো? 2500। এখন ঢেঙ্গে ভাই কোনটা ভাই কত বিক্রি হইলো? 5000। 2500 টাকা দরে 2 সাইকেল আনারস বিক্রি হয়েছে 5000 টাকা। 20টা দেখতে দেখতে একেবারে দুপুর হয়ে গেছে, এখন বিদায়ের পালা। দর্শক, আপনারা দেখছিলেন মধুপুরের বিখ্যাত আনারসের যে বাজার রয়েছে, আনারসের বাজার গারো বাজার। আজকে গারো বাজারে আনারস বিক্রি হচ্ছে 2000 থেকে 2500 টাকা সর্বোচ্চ, কখনো কখনো 3000 টাকা হয়ে যাচ্ছে। যেগুলো একেবারে বাগান থেকে বাছাই করা সর্বোচ্চ বড় মানের আনারস, সেরকম 3000 টাকা মতো বিক্রি হচ্ছে 30 টাকা বেশি। দর্শক, আজকের এই বাজারটি দেখে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দর্শক, তাহলে আর কথা বাড়াচ্ছি না, আমি শামসুল দর্শমন ভিলেজ হাট ভিডিও থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।